সফলতা তাদেরই আসে যারা চেষ্টা করে যায়। যদি তুমি কিছু চাও তবে তার জন্য চেষ্টা করে যাও। একদিন না একদিন সেই কাজের বা সেই চেষ্টার সফলতা তোমার দোরগোড়ায় ঠিক পৌঁছে যাবে। তো চলো, অনেক কথা অনেক গল্প হবে। তো তার আগে আমি আমার পরিচয়টুকু সেরে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি রূপা, সৌমি রূপা ডেলি লাইফের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করেছি, এখন বাজে 10টা 10 মতো। এই থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি। সকালে রান্নাটা হয়ে গেছে। রান্না করার পর দেখছি কিছু ডাল, এখানে তেজপাতা ডাল, শুকনো ডাল পড়ে আছে। তো ভাবলাম সেগুলোকে এখন যখন রোদ উঠেছে তাহলে সেই তেজপাতাগুলোকে আমি ধুয়ে শুকিয়ে দিই। কারণ আমি একটু নিরামিষ সবজি বলো, কচু শাক, যে কোনো অনেক কিছু সবজিতেই, নিরামিষ সবজিতে আমি কিন্তু তেজপাতাটা দিতে বেশ পছন্দ করি। তেজপাতার ফ্লেভারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই তেজপাতাগুলো ধুয়ে রোদ্রে শুকোতে দিয়েছে। আর আকাশে জলে রোদ উঠেছে, ভীষণ রৌদ্র। তো তার জন্য কিন্তু আমি তেজপাতাগুলো শুকোতে দিয়ে দিয়েছি। আর এরপর দেখছি যে মশলাগুলো আমি নিত্য ব্যবহার করি, যেগুলো আমি প্রত্যেক দিনই প্রয়োজন হয়, যেরকম নুন, হলুদ, তেল, তো সেই জিনিসগুলো আমি দেখছি একদম ভীষণ অপরিষ্কার, ভীষণ ময়লা জমে গেছে। তো সেই জিনিসগুলোকে পরিষ্কার করার জন্য রান্না এর দিকটাতে সেরে নিয়ে আমি চলে এসেছি যে এই মশলাদানিগুলোকে আমি আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। বাদ বাকিগুলো তো সবসময় ব্যবহার করা হয় না, তাই কিন্তু সেগুলোতে এত নোংরা জমেনি। কিন্তু যেগুলো সবসময় ব্যবহার করা হয়, সেই হাতের যে বারবার ব্যবহার করা হয়, তার জন্য কিন্তু প্রচুর রকমের এখানে ময়লা জমে যায়। তো দেখো, আমি এগুলোকে পরিষ্কার করি। এবার কিন্তু আমি ঘরের সিঁড়ির মধ্যে আমি এগুলোকে শুকোতে দিয়ে দিয়েছি, কারণ এখানে অনেকটাই রৌদ্র পেয়ে যাবে আর এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। মশলাদানির ওপরে নোংরা জমে থাকলে কিন্তু দেখতে একদম ভালো লাগে না। তাই কিন্তু আমি এগুলোকে কাজটা সেরে এই পরিষ্কারের মধ্যে নেমে পড়েছি। আর আমি একটু পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি, তাই কিন্তু যতই কষ্ট হোক না কেন একটু হাতে সময় নিয়ে আমি এই টুকিটাকি কাজগুলো করে নিই। আর দেখছি কালকে গাছের থেকে অনেকগুলো কাঁঠাল পেড়ে রেখেছে। তো কাঁঠালগুলো রান্নাঘরের পাশেই কিন্তু সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রেখেছিল আমার দেওর। তো তাই ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিই। প্রথম যখন কাঁঠালগুলো হয়েছিল তখন খেতে ভীষণ ভালো লাগতো, খুবই মিষ্টি ছিল। কিন্তু এখনের কাঁঠালগুলো কি জানো, প্রচণ্ড গরমে হয়তো তার পরিপূর্ণতা না পাওয়ার আগেই সেই কাঁঠালগুলো পেকে যাচ্ছে, আর খেতেও একদম ভালো লাগছে না, একদম মিষ্টি নেই। আর তার মধ্যে যে কাঁঠালের রোয়াগুলো থাকে সেগুলো একদম ছোট ছোট, সেগুলো চেপেও সেরকম রস কিন্তু বের হয় না। আর রস যদি মিষ্টি না হয়, যেই জিনিসটা খাবার মিষ্টি, সেই জিনিসটা মিষ্টি না হলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না। কারণ মিষ্টি জিনিস তো মিষ্টিই ভালো লাগে, সে কম খাই বা বেশি খাই, কিন্তু কাঁঠাল, আম এই জিনিসগুলো যদি মিষ্টি না হয় খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো সেই দিকে কাঁঠালের কাজ সেরে নিয়েছি, তোমাদের সাথে আমি একদম সেরে নিয়েছি ক্যামেরাবন্দি করে। তো যাই হোক, ওই কাঁঠাল ভিডিও করার পর আমি দেখছি রান্নাঘরটার টিনগুলো যে আছে, আমাদের যেহেতু এটা হাফ ওয়ালের রান্নাঘর, তো বাকিটা কিন্তু টিন দিয়েই জোড়া দেওয়া আছে। তো টিনগুলো যে আছে ভীষণভাবে ধুলো পড়েছে, তাই এই টিনগুলোকে একটু দরজা জানালাগুলোকে মোছার জন্য চলে এসেছি। আমি দেখো এই ঘরটাতে কিন্তু আমি আমার থাকার যে বেডরুম, সেই বেডরুমের থেকে কিন্তু আমি এই রান্নাঘরটাতে অনেকটা সময় কাটিয়ে দিই, রান্নাবান্না করি। সে সকালবেলায় ঢুকবো, সকালে রান্না করব, দুপুরবেলা রান্না থাকে, বেশিরভাগ সময় দুপুরবেলাটা আমার শাশুড়ি মাই করে থাকেন, আবার রাতের বেলা সন্ধেবেলা থেকেই যাই এই রান্নাঘরটাতে। আর এটা রান্নাঘরটাকে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কি ভালো লাগে বলো তো? আর আমার কিন্তু একদম ভালো লাগে না, আমি অপরিষ্কার দেখতেই পারি না। কারণ আমি যখনই রান্না করি না কেন, আমি কিন্তু ঘরটাকে পিটপাট করে গুছিয়ে তারপর রান্নাঘর থেকে বেরিয়ে যাই। কিন্তু যখন অন্য কেউ রান্নাঘরে ঢোকে, এসে দেখি রান্নাঘরটা যখন একটু অপরিষ্কার দেখি এসে, তখন কিন্তু আমার ভীষণ রাগ হয়ে যায়। তো যাই হোক, ওই দিকটাতে আমি সমস্ত কাজটা সেরে নিয়েছি। এরপর সোজা চলে এসেছি একদম সন্ধেবেলাতে। সন্ধেবেলা এসেই
মেয়ের জন্য একটু হরলিক্স দুধ গুলিয়ে নিচ্ছি, আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। আর শাশুড়ি মায়ের সন্ধেবেলার চাটা আমি করে দিই, সকালের চাটা আমি করতে পারি না, কারণ সকালবেলা আমি শাশুড়ি মার একটু পরে উঠি, তার জন্য সকালে শাশুড়ি মায়ের চাটা করে নেয়, আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এদিকে আমি চা কিন্তু করে নিয়েছি, আর মেয়ের জন্য কিন্তু আমি করেছি হচ্ছে মানে একটু দুধ গরম করে হরলিক্স মিশিয়ে দিয়ে দিয়েছি। আর শাশুড়ি মাকে চা সাথে মুড়ি দিয়ে দেবো। তো দেখো সন্ধ্যের টিফিন আমি সেরকম কিছু খাই না, কোনো দিন যদি খুব ইচ্ছা হয় তাহলে আমি একটু মুড়িতে তেল নিয়ে মেখে খেয়ে নিই, আর নয়তো কিছু খাই না। আমি সন্ধ্যাবেলাতে ওদের দুজনের খাবারটাই রেডি করে নিয়েছি। এদিকে নুনের কৌটোটাও ভীষণ অপরিষ্কার হয়েছিল, সেটাকেও আমি ধুয়ে রোদ্রে শুকোতে দিয়েছিলাম, আর ওটাও খুব এত রোদ উঠেছে যে ওটাও শুকিয়ে গেছে। তো নুনের প্যাকেট এনেছে, যেহেতু কালকে নিরামিষ, শনিবার আমরা নিরামিষ খাই, তো ভেবেছি তাহলে আমি নুনের প্যাকেটটা এই কৌটোতেই ভরে নিই। তো দেখো সন্ধ্যের খাওয়ার পর সোজা চলে এসি রাতের ভাত। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 1:30। তো এই সময় ভাত বসাতে চলে এসেছে। আমাদের কিন্তু রাতের বেলা সেরকম কিছু হয় না, যদি কোনো রকম একান্তই সবজি না থাকে তখন আমরা হয়তো একটু মুসুর ডাল কৌটোতে বা আমরা আলাদা একটু ফুটিয়ে নিই, কিন্তু তাছাড়া কিন্তু রাতের বেলা রান্নার কিন্তু সেরকম কোনোই ঝামেলা নেই। তো আমি রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরবেলা যে ছোটো মাছ এনেছিল সেগুলোকে আমি একটু আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নিয়েছিলাম, সেটাই বেঁচে আছে। আর ভাতে আমি একটু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমার বর মশাই কিন্তু রাতের বেলা সেদ্ধ ভাত খেতেই ভীষণ পছন্দ করে, শুধু ও না আমিও। আমি যদি একটু আলু সেদ্ধ আর সাথে যদি একটু ঘি থাকে তাহলে কিন্তু আমি পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো। গরম গরম ভাত হলে আমার আর কিছু লাগে না। তো ওইদিকে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি, আর এই দিকটাতে যেহেতু কালকে নিরামিষ তাই সমস্ত রান্নাগুলোকে আমি মেঝেতে নামিয়ে দিয়ে বাকি সমস্ত কিছুকে নামিয়ে আমি এখন পরিষ্কার করতে চলে এসেছি। হয়তো আমাদের লাক্সারি করার মতো সেরকম কিছু নেই, কিন্তু আমরা কিন্তু সেই লাক্সারিতে থাকার মতো বাড়িতেই কিন্তু বানিয়ে ব্যবস্থা করে নিতে পারি। দেখতে পেয়েছো বন্ধুরা, আমাদের কিন্তু বেসিন নেই, কিন্তু আমার দেওর সেই বেসিনের ব্যবস্থা কিন্তু করে দিয়েছে, হোক না সে ছোটো, কিন্তু বাড়িতে করে দিয়েছে। আমার ভীষণ কাজের সময় ভীষণ উপকারে আসে এই আমার ছোট্ট বেসিনটি। নিজের হাতে বানিয়ে সেই জিনিসটার ব্যবহার করার মজাটাই আলাদা। হয়তো আমরা দোকান থেকে সেই বেসিনটাকে কিনে আনতে পারতাম, কিন্তু এটা যে আমি বানিয়ে নিয়েছে আর এটাতে যে আমি ব্যবহার করছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এটা দেখেছো, এই বেসিনটা হচ্ছে ছোট্ট একটা গামলা দিয়ে খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে। আমার টুকিটাকি জল ফেলা, হাত ধোয়া বলো, এই বেসিনটাতে কিন্তু আমি সেরে নিই। তো যাই হোক, ওই বেসিনটাকে তোমাদের দেখিয়ে দিয়েছি। আমার এই বেসিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে জানাবে। দেখো আমি কিন্তু গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর স্ল্যাবটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি আগে কিন্তু আমাদের এই শনিবারটা নিরামিষ খাওয়া হতো না। আমি বলার জন্য যখন এসেছিলাম প্রথম কয়েক মাস খাওয়ার পরে আবার বন্ধ করে দিয়েছিল, কারণ ওরা নিরামিষ খেতে পারে না, সেরকমও ব্যবস্থা ছিল না। কিন্তু যখন আমরা এই নিউ রান্নাঘরটাতে চলে এসেছি তখন কিন্তু বলেছি যেটাই হয়ে যাক না কেন আমি কিন্তু শনিবার করে নিরামিষ খাবো, শুধু আমি না বাড়ির প্রত্যেকে নিরামিষ খাবো। তো সেই থেকে আমি যেটা বলি না কেন আমার কিন্তু শ্বশুরবাড়ির কেউই আমাকে কোনো রকম মানে এটা নিয়ে কিছু বলে না। আমি কিন্তু এখানে হয়তো আমাদের টাকা সেরকম নাই থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এখানে ভীষণ হ্যাপিভাবে থাকি, সবাই সবাইকে ভালোবাসি, সবার সাথেই মিলেমিশে আমরা একসাথে থাকার চেষ্টা করি, সবার ভালো মন্দের খেয়াল আমরা রাখার চেষ্টা করি। দেখো বাসনপত্রও আমি একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের ঝিকগুলোকেও কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দিকটাতে আমার সমস্ত রান্নাঘরের গ্যাস মোছার থেকে বাসনপত্র ধোয়ার থেকে সমস্ত কিছুই কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এগুলোকে আজকে আমি গুছিয়ে রাখবো না, কারণ গুছিয়ে রাখতে গেলে এগুলোকে আমার শাশুড়ি মা হয়তো এদিক ওদিক মাছ টাছ ধরে এখানে ধরে নিয়ে যাবে, ধরবে আর কি। তো আবার এটাকে আমার পরিষ্কার করতে হবে, তাই কিন্তু ওগুলোকে আমি আর গোছাবো না, আজকে যা করার সমস্তটাই কালকে করবো, এখানে আর ধরবই না। দেখো সমস্ত কৌটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সমস্ত জিনিসগুলোকে ঢুকিয়ে নিয়েছি, আর এটাকে আমি প্রতিদিন মুছে পরিষ্কার করে নিই। এই কাজগুলো হলো আমি করতে ভালোবাসি, তাই কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই